নমস্কার। আজকে একটা খুব টেস্টি ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভেজ মানে এতে কিন্তু পেঁয়াজ রসুন দেব, কিন্তু মাছ মাংস না। যারা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন কিংবা খান না বা পছন্দ করছেন না, তারা এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। সোয়া চাপ মশালা, এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। কোনো স্পেশাল দিনেও আপনারা কিন্তু বানাতে পারেন যারা মাছ মাংস না খায়। তো এটা রুটি পরোটার সাথেও যেমন খাওয়া যায়, আবার ফ্রাইড রাইস, জিরা রাইস এগুলোর সাথেও কিন্তু ভালোই লাগে খেতে। তো এর জন্য আমি 500 নিয়ে নিয়েছি সোয়া চাপ। এরকম স্টিকে আসে, তো স্টিকগুলোর থেকে আগে বার করে নিয়েছি। এবার আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এটা একটু বড়ও করা যায়, তো আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ফ্রোজেনও আসে, কিন্তু ফ্রোজেন যদি আপনারা বানান ফ্রোজেন দিয়ে, তাহলে একটু জলে ফুটিয়ে নেবেন। আমি যেহেতু ফ্রেশটাই করছি তাই জলে আর ফুটাচ্ছি না। এটা ভীষণ নরমই আছে। তো সবগুলো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আমি কড়াই। এটা আমি সাদা তেলেই করব। তো দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। ভালো মতো গরম হয়ে গেলে, গরম না হলে কিন্তু দিলে কড়াইতে লেগে যেতে পারে। ভালো মতন গরম হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো দিয়ে দিলাম। এবার বেশ গোল্ডেন ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দেবো ভীষণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটা বাড়িয়েই চারিদিক দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভেজে নিয়ে করলে এটা টেস্ট হয় খেতে। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। এটা আমি একদম কুচি কুচি করে নেব। তো এই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চারিদিক দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার। আপনারা লাইক দিলে আমি উৎসাহ পাই, মোটিভেটেড হই। তো সবগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন, আর দেবো শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ দিয়ে এগুলো একটুখানি সুগন্ধ আসা পর্যন্ত গোটা গরম মশলাটা ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি এখানে ঘি। 1 চামচ ভরে ঘি দিলাম, বেশিও দিতে পারেন, আমি 1 চামচ দিয়ে দিলাম। এবার যে কুচি করে রেখেছিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতন ভেজে নিতে হবে। কাঁচা যেন না থাকে, ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব লবণ, যাতে বেশ মজে যায়, পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায়। এবার দেব আদা বাটা আর দেব রসুন বাটা। সবই ছোট চামচের 1 চামচ করে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষাতে হবে। এটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়। এবার আমি এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদম তেলটা ছাড়া পর্যন্ত ভালো মতন কষাতে হবে। আমি একটু আঁচটা কমিয়ে ঢাকাও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তাই তেলটা সেপারেট হয়ে গেছে মশলার সাথে, মোটামুটি ভালো মতন কষা হয়ে গিয়েছে। এবার যেই পরিমাণ আমি গ্রেভি রাখবো, একটু জল দিয়ে দেব। খুব বেশি পাতলা গ্রেভি হবে না, মাখো মাখো হবে, তাই আমি খুব বেশি জল দিলাম না। মশলাটা যাতে ভালো মতন মজে যায় তার জন্য আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখেছেন কি দারুণ টেস্টটা দেখতে হয়ে গেছে, টেক্সচারটা। তেলটা পুরো সেপারেট হয়ে গেছে, মশলাটা পুরো সুন্দরভাবে কষে গিয়েছে। এবার আমি সোয়া চাপ যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, সাথে তেলটাও দিয়ে দিলাম যেটা ভাজা তেলটা ছিল। এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হাতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দেব, তাতে রেস্টুরেন্টের স্টাইলের মতন ফ্লেভারটা আসবে। দিয়ে দেব গরম মশলা,
একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল না খেলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে আর কিছুই না, ভালো করে মিলিয়ে নেব। ঝাল নুনের ব্যালেন্সের জন্য খুব সামান্য দিলাম আমি চিনি, দিয়ে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশালা সোয়া চাপ। এটা কিন্তু রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি, রুমালি রুটি সবের সাথে ভালো লাগে, আর ভাতের আইটেমের সাথেও বেশ ভালো লাগে। তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন। তাতে কিন্তু মিষ্টির অনেক আইটেম আছে, আরও অনেক রকমের রেসিপি আছে।